শীতকালে সবজি মানেই ফুলকপি তো সব বাড়িতেই হবেই, কারণ ফুলকপি কেউ খায় না এমন হতেই পারে না। নমস্কার বন্ধুরা, মিষ্টিমন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি এসেছি ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা নতুন ধরনের রেসিপি বানিয়ে দেখাবো। কিভাবে বানাচ্ছি তা দেখতে হলে পুরো রেসিপি জুড়ে আমার সাথে থাকতে হবে, তাহলে দেখতে থাকো। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে একটু সামান্য জল বসিয়ে দিয়েছিলাম, তাতে দিয়ে দিলাম একটু লবণ। এবারে ফুলকপিগুলো আমি এই গরম জলের মধ্যে দিয়ে একটুখানি সেদ্ধ করে জল ফেলে দেব। ফুলকপির মধ্যে অনেক পোকামাকড় থাকে, এরকম যদি সেদ্ধ করে জল ফেলে দেওয়া যায় তাহলে পোকামাকড়ের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব। তোমরা চাইলে না সেদ্ধ করে তেলে ভেজে নিতেও পারো, তাতে কোনো অসুবিধা নেই। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, একটা মিডিয়াম সাইজ টমেটো, আর নিয়ে নিয়েছি কতগুলো কাজু। এবারে এই সবগুলো মিশিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ ফুলকপিগুলো কিন্তু ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। একদম নরম করে আমি সেদ্ধ করব না, মোটামুটি একটু হালকা সেদ্ধ হলেই কিন্তু আমি নামিয়ে নেব, তাই আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে অলমোস্ট 2 চামচ মতো আমি এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আজকের আমি সাদা তেলেই রেসিপিটি বানাবো। আর আমি সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো ঘি। ঘিটা অপশনাল, তোমরা দিতে পারো নাও দিতে পারো, তবে দিলে রান্নার টেস্টটা কিন্তু অনেকটাই ভালো আসে। এবারে ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি এখানে গোটা জিরে, গোটা গরম মশলা, তার মধ্যে দিয়েছি বড় এলাচ, ছোট এলাচ, আর দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার ভালো করে ফোড়নটা একটু ভেজে নিতে হবে যতক্ষণ না একটা ভাজা মিষ্টি স্মেল আসে। যেহেতু এটা রাজকীয় স্বাদে রান্না, তাই একটু তো স্পাইসি হবেই। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, একটা মিষ্টি স্মেল আসছে। এইবারে দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটা এখানে ভালো করে এবার ফোড়নের সাথে মিশিয়ে নিয়ে ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা স্মেলটা চলে যায়। ফোড়নটা যাতে না পুড়ে যায় তার জন্য আমি একটু জল এবং সাথে একটু লবণ আর একটু হলদি পাউডার দিয়ে দিয়েছি। এই রান্নাতে আমি খুব একটা বেশি হলদি পাউডার ইউজ করব না, সামান্য একটু পরিমাণে আমি দিলাম। এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব এখানে আমি সেদ্ধ করে রাখা ফুলকপি। তোমরা চাইলে ফুলকপিটা মশলা কষানোর পরেও দিয়ে দিতে পারো, কিন্তু আমি প্রথমে ফুলকপিটা দিয়ে সমস্ত ফোড়নের সাথে ভালো করে আমি একটু ভেজে নেব। একটু ভালো করে সবকিছুর সাথে মিশিয়ে নিয়ে আমি এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ফুলকপিটা কিন্তু অনেকটা আগের থেকে ভাজা হয়ে গেছে। খুব একটা লাল করে ভাজবো না, মোটামুটি একটু হালকা আঁচ লাগলেই কিন্তু ভাজাটা আমার হয়ে যাবে। ফুলকপি কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর সাথে মিশিয়ে নেব একটা পেস্ট। যেই পেস্টটা যেমন আমি টমেটো, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এবার আমি ফুলকপির মধ্যে দিয়ে দেব। ফুলকপির মধ্যে এই মশলাটাই কিন্তু হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস। এবার ভালো করে ফুলকপির সাথে মশলাটা মিশিয়ে নেব। যতক্ষণ না মশলা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ অবধি ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 মিনিট বাদে ফিরে এলাম। দেখতেই পাচ্ছ মশলাগুলো কিন্তু ভালোভাবে ফুলকপির সাথে কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো জিরা পাউডার আর হাফ টিস্পুন মতো ধনিয়া পাউডার দিয়ে ভালো করে এবার সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। একটা রেসিপিতে যত ভালো মশলা কষানো হয় রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এই রেসিপিতে খুব একটা বেশিক্ষণ ধরে মশলা কষানোর দরকার নেই, কারণ এখানে কাজু বাদাম দেওয়া আছে। কাজু বাদাম কিন্তু পেস্টের মধ্যে এতটা সময় কষানোর কোনো দরকার লাগবে না।
ঢাকাটা খুলে নিলাম। দেখতেই পাচ্ছ ফুলকপি কিলো কিন্তু ভালোভাবেই কষানো হয়ে গেছে। আগের থেকে কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি এখানে অ্যাড করে দেব লিকুইড দুধ। আমি এখানে আমুল দুধ মানে পাউডার দুধকে একটু উষ্ণ গরম জলের মধ্যে গুলে ইউজ করছি। তোমরা চাইলে লিকুইড দুধ এখানে ইউজ করতে পারো, কিন্তু এই রেসিপিতে এই পাউডার দুধটা ইউজ করলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেশি হয় এবং অনেকটা মাখো মাখো হয়। এবার ভালো করে সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কিছুক্ষণ আবার ঢাকা দিয়ে রেখে দেব। এতক্ষণ যারা আমার রেসিপিটি মন দিয়ে প্রথম থেকে এখন অবধি দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে সব সময় আমার পাশে থেকো। আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং একটা লাইক এবং সুন্দর করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালোভাবেই ফুলকপিগুলো কষানো হয়ে গেছে। এবারে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। কোনো রান্নাতে উষ্ণ গরম জল দিলে কিন্তু টেস্টটা ব্যালেন্স হয়ে যায়, তাই সব সময় উচিত কোনো রেসিপি করতে হলে সব সময় উষ্ণ গরম জল ইউজ করা। এবার ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি খুব একটা ঝোল ঝোল থাকবে না, অনেকটা হবে মাখো মাখো। ঢাকাটা খুলে নিলাম। দেখো ভালোভাবে ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এইরকম একটা রেসিপি যদি গরম গরম ভাত, রুটি, পরোটা সাথে পাওয়া যায় তাহলে কিন্তু কথাই নেই। তোমরা ফ্রাইড রাইস পোলাওর সাথেও কিন্তু খেতেই পারো। দেখতেই পাচ্ছ ভালোভাবেই কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। আর একটু ফুটে গেলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা সুগার ফ্রি দিয়ে দিচ্ছি, কারণ এই রেসিপিটি একটু মিষ্টি ভাব না থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না। আর যেহেতু এই রান্নাটা সুগার পেশেন্টের জন্য হচ্ছে, তাই আমি এখানে সুগার ফ্রি ইউজ করলাম। তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো। এবং সব শেষে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো ঘি। এই রেসিপিতে টোটাল আমি 1 চামচ মতো ঘি ইউজ করেছি। ঘিটা এই রেসিপিতে কিন্তু দেওয়াটা উচিত, তাহলে কিন্তু রান্নার টেস্টটা অনেকটাই বেশি হয়। তোমরা তোমাদের হিসেব মতো ইউজ করো। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি ফিরে আসছি। এই দেখো বন্ধুরা, আমার রাজকীয় স্বাদে ফুলকপি রসা বা ফুলকপির রেসিপি একদম কিন্তু রেডি। দেখতে যতটা হয়েছে কালারফুল, খেতেও কিন্তু তার থেকে দ্বিগুণ বেশি ডেলিশিয়াস। গরম গরম ভাত, রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাওর সাথে কিন্তু অনায়াসেই একটা নিরামিষের দিনে তোমরা বানিয়ে ফেলতেই পারো। আজকের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং সুন্দর করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আমার চ্যানেলের পুরনো এবং নতুন সমস্ত বন্ধুকে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।